ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দের মন্ত্রী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক এই ঢাকা মহানগর বৃহত্তর মহানগর সে বিএনপির সাবেক সফল আহ্বায়ক ছিলেন। এই ঢাকা মহানগরের একজন সফল মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। সাবেক সফল মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনতা মির্জা আব্বাস আমাদের মাঝে বসে আছেন। আমাদের আরেক প্রিয় নেতা যিনি সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন, বৃহত্তর যিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন, দেশটি খালেদা জিয়ার প্রতিষ্ঠা পরিষদের অন্যতম সদস্য আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় অভিভাবক যিনি ঢাকা মহানগরীতে অনেক আগে নেতৃত্ব দিয়েছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং এই কেন্দ্রায় যাত্রা এলাকায় তিনি বারবার যিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমাদের সে প্রিয় বড় ভাই আল্লাহ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই কাজী আবুল বাশার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যিনি ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন, একজন বিশিষ্ট সাংবাদিক আমাদের প্রিয় বড় ভাই জনাব নুরুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য তানভীর আহমেদ রফিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং আজকে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ যারা দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজপথে কাজ করেছি। আমরা হয়তো মিছিল মিটিং করেছি, আপনারা আমাদের ছবি সংগ্রহ করেছেন, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি অনেক ক্ষেত্রে আমরা আপনাদেরকেও নির্যাতিত হতে দেখেছি। আমরা যখন আক্রান্ত হয়েছি, আক্রমণের শিকার হয়েছি, সেখানে আপনারা অনেকে আক্রমণের শিকার হয়েছিলেন। আমার সে প্রিয় সাংবাদিক ভাইরা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের যে সাবেক নেতৃবৃন্দ যারা আমাদের পূর্বে ঢাকা মহানগরীর নেতৃত্ব দিয়েছিলেন, ওনারা তখন আমাদের থেকে অনেক তরুণ ছিলেন। আমাদের আব্বাস ভাই, সালাউদ্দিন ভাই, আমার সালাম ভাই, বাসার ভাই, আমরা আমাদের সাবেক আমাদের যারা নেতৃত্ব ছিলেন আমরা প্রত্যেককেই এখানে আসার জন্য আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা আমাদের আগামী দিনে যে পথ চলা সেটাকে আমরা সুন্দর করতে চাই এবং পাশাপাশি যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা সকলে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলেই আমরা দলমত নির্বিশেষে আমরা যাতে ভালো থাকতে পারি, এই দেশের মানুষ ভালো থাকতে পারি, সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা যে কোনো বিষয় মহানগর বিএনপির কাছে আপনারা যে কোনো বিষয় যদি কোনো তথ্য উপাত্য বা যে কোনো বিষয় আপনারা জানতে চান আমাদেরকে বলেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। আর আপনাদের নিকট আমাদের যে একটা অনুরোধ আছে সেটা হচ্ছে এই 5 তারিখের পরে আমরা দেখেছি অনেক জায়গায় অনেকেই বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম দিয়ে অনেক বিতর্কমূলক কাজ করেছে। আমরা যেখানে আমাদের দলের লোক পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমাদের দলের তিনি নির্দেশ দিয়েছেন যারাই দলের ভাবমূর্তির কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এরকম ঢাকা মহানগরীতে আমরা অনেককেই এই শাস্তির আওতায় এনে তাদেরকে আমরা কিন্তু অব্যাহতি দিয়েছি। আগামী দিনেও কেউ যদি কোনো অপকর্ম করে এই দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আমরা ঢাকা মহানগর বিএনপি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। কারণ আমরা চাই যে অনেক রক্ত, এই রক্তের বিনিময়ে যে অর্জিত গণতন্ত্র যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে সেটা যাতে 2-1 জনের কারণে আমাদের এই বদনামের শিকার হতে না হয়
সেজন্য আমরা কাজ করব। আপনারা আমাদেরকে যে কোনো বুদ্ধি পরামর্শ দিলে আপনাদের সেটাকে আমরা বুকে ধারণ করে আমরা সুন্দরভাবে এই দলটাকে আমরা পরিচালনা করতে চাই। আর আপনাদের নেবেন আমাদের অনুরোধ, আমরাও দেখি অনেক সময় আমাদের দলের নেতা কর্মীর বিরুদ্ধে অনেক ধরনের পত্র পত্রিকা লেখা হয়, অনেকগুলো লেখা হয় কিছু সত্য, আবার অনেকগুলো লেখা হয় যেটা মিথ্যা। আমি অনুরোধ করবো, একটা অভিযোগ আসতেই পারে, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একজন বড় সাংবাদিক, আপনি একটা কথা মনে রাখতে হবে, আপনার একটি কলমের লেখার মধ্য দিয়ে একটি পরিবারের, একটি মানুষের ভাবমূর্তি পূর্ণ হতে পারে, নষ্ট হতে পারে, সমাজের কাছে সে হেয় প্রতিপন্ন হতে পারে। তাই অনুরোধ করবো যে আমি যদি মন্দ কাজ করি আপনি আমার বিরুদ্ধে লিখবেন, কিন্তু আমি যদি মন্দ কাজ না করি আর আমার বিরুদ্ধে কোনো ধরনের বা আমার নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, আপনি অন্তপক্ষে যাচাই করে সেটা আপনার লিখবেন। এটা আপনাদের জন্য আমাদের অনুরোধ। আপনাদের যেমন সমাজে সামাজিকভাবে একটি সম্মান আছে, আমাদের রাজনীতি করি, আমাদের কিন্তু একটি সম্মান আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান আছে। একজন বললো যে মজদুর এটা করছে, তার সাথে যে আপনি লেখা শুরু করেন, তাহলে মজদুর যে পরিবার তাদের দীর্ঘ রাজনীতি